ফেনী সদরের ফ্যামিলি কার্ডের নিয়োগে অনিয়মের অভিযোগ তুলে বঞ্চিতরা এখানে বিক্ষোভ মিছিল করেছে। তাদের সাথে যুক্ত হয়েছে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। তাদের দাবি এ নিয়োগ সম্পূর্ণ অস্বচ্ছতার মাধ্যমে হয়েছে। এখানে আমাদের 12 ইউনিয়নে যারা আবেদন করছে, সুপারভাইজার এবং তথ্য সংগ্রহকারী যারা হয়েছে, এরা আমরা সবাই মিলিয়ে আজকে এখানে প্রতিবাদ করতেছি। এখানে মেধার ভিত্তিতে কোনো আমাদের এখানে এই তালিকাটা নিয়োগ হয় নাই। এটা সম্পূর্ণ এটা টাকা পয়সার মাধ্যমে এটা ফেসিসদেরকে এখানে পুনর্বাসন করা হয়েছে। আমাদের এই সদরের 12 ইউনিয়নে আমরা তালিকা দেখার পর দেখলাম যে আমাদের কোনো ইউনিয়নে বিএনপির একজন লোকও নাই, হয়তো কোনোখানে একজন আছে, কোনো জায়গায় নাইও না। এবং দেখা গেছে একই ফ্যামিলির দুজনকে দেওয়া হয়েছে। বৃষ্টি রানী সূত্রধর, নিখিল চন্দ্র সূত্রধর, কমিক নাম্বার হচ্ছে আবেদন নাম্বার হচ্ছে 15। উনি চূড়ান্তভাবে নির্বাচিত। উনি হলো যে কি ফেসিস্টের যুব মহিলা লীগের দায়িত্বপ্রাপ্ত লোক। ওনাকে প্রশাসন, বর্তমান প্রশাসন নিয়োগটা দিছে এই কারণেই যে উনি যাতে আমাদের দেশনায়ক তারেক রহমান প্রধানমন্ত্রীর যে কর্মসূচি, এই কর্মসূচিকে তালিকার মাধ্যমে এই যে বিতর্কিত করার জন্য তাকে নিয়োগ দেওয়া হচ্ছে। তার এখন আমরা ইন্টারভিউ দিছি, কী কী অভিজ্ঞতা আছে বা সার্টিফিকেট শো করার জন্য বলছে, এনআইডি কার্ড শো করার জন্য বলছে, আমরা ওটা শো করছি। এমনকি আমাদেরকে পরবর্তীতে বলেছে ঠিক আছে আপনি যান, এটা পরবর্তীতে এটা দেওয়া হবে, সার্ভে মানে রেজাল্ট প্রকাশ করা হবে। যে পরীক্ষার কথা বলা হয়েছে কিন্তু পরীক্ষা নেওয়া নেই। এখানে শুধু জিজ্ঞাসা নাম কোথায়, বাবার নাম কি আর কি করেন, শুধু এটা জিজ্ঞাসা, এর বাইরে কোনো পরীক্ষা নেই। আর যারা এখানে মাস্টার ডিগ্রি ছেলে তারাও আবেদন করছে কিন্তু তাদেরকেও নাম নাই। আমরা ওদিন যখন সাক্ষাৎকারের জন্য ডাকছে, আমরা সাক্ষাৎকার দিয়েছিলাম। আমাকে টাইপিং করতে বলছে। টাইপিং করার পরে পাশে যে ম্যাডাম বসেছিল উনি বলছে টাইপিংয়ের গতিও ভালো আর টাইপিংও শুদ্ধ হয়েছে। তো এরপর আমার জিজ্ঞেস হলো তোমার নাম কি, আমি নাম বললাম। এরপর বলছে বাবা কী করেন, তো আমি আব্বুর পেশাটা বললাম। এরপর আমি বলছি ঠিক আছে আসেন। তো এখন ওরা কোয়ালিটি চাইছে যে আমরা তথ্য সংগ্রহকারীর জন্য আপনার এইচএসসি পাস, ইন্টারমিডিয়েট, আমার স্নাতক কমপ্লিট আছে। আপনি যেটা বললেন যে নিয়োগে অস্বচ্ছতা আছে, ওনারা এরকমটা বলেছেন। তো আমরা নিয়োগ কমিটিতে যারা ছিলাম আমরা সকলেই ফ্যামিলি কার্ড নির্দেশিকা 2026 অনুযায়ী যে নিয়মকানুনগুলো বলা ছিল আমরা সেভাবেই সিদ্ধান্ত নিয়েছি। তো নিয়োগ কমিটি যেটা যৌক্তিক মনে করেছে তারা সেভাবেই সিদ্ধান্ত নিয়েছে। তো এখন যারা অভিযোগ দিচ্ছে ওনাদের যদি নিয়োগ প্রক্রিয়া সম্পর্কে যদি কোনো অভিযোগ, স্পেসিফিক অভিযোগ থাকে তাহলে ওনারা নিয়োগ কমিটির সভাপতি বরাবর ওনারা আবেদন করতে পারেন। আমরা এগুলো আমলে নিয়ে ব্যবস্থা নিব। এটি পুনর্বিবেচনা করার দাবি করছেন এখানকার বঞ্চিত এবং ইউনিয়ন বিএনপির নেতাকর্মীরা। আরিফুর রহমান, যমুনা নিউজ, ফেনী।